আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো ইমো অ্যাপ্লিকেশনে সম্পূর্ণ নতুন একটি ট্রিক্স, যে ট্রিক্সটি সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। বিশেষ করে যখন আপনি ইমো অ্যাপ্লিকেশনটি প্রতিনিয়ত ইউজ করে যাচ্ছেন বা প্রতিনিয়ত ব্যবহার করছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে যে ট্রিক্সটি দেখাবো সেটি ইন্টারেস্ট হতে যাচ্ছে এবং খুবই ইম্পর্টেন্ট একটি ট্রিক্স কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সেই ট্রিক্সটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি অপু, এবং আপনারা দেখছেন টেক বিডি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বরাবর মতোই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, চলে যাই ইমো অ্যাপ্লিকেশনে এবং দেখিয়ে দিই কী সেই ট্রিক্স। তো বন্ধুরা, ইমো অ্যাপ্লিকেশনে আমি চলে আসলাম। আসার পরে আপনারা ইমোর যেরকম একটা ইন্টারফেস দেখতে পারেন, ঠিক সেরকম একটা ইন্টারফেস এখানে কিন্তু চলে আসছে। তো এখন আসি আপনাদেরকে আমি কি ট্রিক্স সম্পর্কে জানাবো। যে ট্রিক্সটি সম্পর্কে জানাবো সেটি হচ্ছে স্টোরেজ ট্রিক্স। তো আমরা প্রত্যেকে জানি, ইমোতে আমরা যদি কোনো ছবি সেন্ড করি বা কোনো ভিডিও সেন্ড করি বা কোনো ছবি বা ভিডিও যদি কেউ আমাদেরকে সেন্ড করে, সেগুলো কিন্তু ইমোতে সেভ হয়ে যায় এবং সেই ছবিগুলো কিন্তু অনেকের আছে যাদের অটোমেটিক ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারিতে সেভ হয়ে যায়। অনেকে আসলে আমাকে বলেছেন যে আসলে ভাই এই সমস্যার একটা সমাধান দেওয়ার জন্য, যার কারণে আসলে ভিডিওটি তৈরি করছি। তো ইমোতে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেটি অটোমেটিক আপনার ফোনের গ্যালারিতে চলে যায়। এই সমস্যার সমাধানের জন্য আসলে আজকের এই ভিডিও তৈরি করছি। তো অনেক ক্ষেত্রে আসলে অনেক রকম ছবি বা ভিডিও আছে যেগুলো আপনি আপনার গ্যালারিতে রাখতে চান না। তো সেরকম ছবিগুলো যদি আপনি এড়াতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি চলে আসলাম ইমো অ্যাপ্লিকেশন। আসার পর নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে আইকনটি আছে, জাস্ট এই নিচে থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি নিচে থ্রি ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে জেনারেল নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে উপরে একটি অপশন আছে, সেটা হচ্ছে স্টোরেজ। তো স্টোরেজ অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন, তো এখানে দেখতে পাবেন দুটি অপশন আছে, একটি হচ্ছে স্টোরেজ ফটো, একটি হচ্ছে স্টোরেজ ভিডিও। তো বন্ধুরা, এই দুটি অপশন যদি আপনি চালু করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ইমোতে কোনো ভিডিও বা ছবি যদি আসে থাকে সেগুলো কিন্তু আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে, যেটা কিন্তু অনেকের কাছে আসলে বিরক্তিকর হতে পারে। তো আপনি চাইলে কিন্তু এগুলো এখান থেকে বন্ধ করে দিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনার ইমোতে কোনো ভিডিও বা ছবি আসলে সেটা অটোমেটিক আপনি সেভ করবেন, তাহলে এই দুটি অপশন অবশ্যই চালু রাখবেন। তো এই ট্রিক্সটি আসলে আপনাদেরকে দেখানো ছিল। এই ট্রিক্সটি খুবই দারুণ একটি ট্রিক্স, অনেকের কাছে আসলে খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স হবে। তো ভিডিওটি কেমন লাগলো এবং ট্রিক্সটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে পারেন এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।